তিল ক্ষুদ্র একটি সমস্যা, কিন্তু এই সমস্যাটা যখন বৃহৎ পরিসরে বা জটিল আকারে দেখা দেয় তখন এটি আমাদের প্লাস্টিক সার্জনদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাঝে মধ্যেই এরকম রোগী আমরা পেয়ে থাকি যারা মুখে খুব বড় আকারের একটা তিল কিংবা জরুল নিয়ে আমাদের কাছে আসে, কিংবা মুখের এমন একটা জায়গায় একটা তিল নিয়ে আসে যেটাকে অপারেশন করে রিমুভ করতে গেলে মুখের একটা স্বাভাবিক যে অবয়ব সেটার বিকৃতি ঘটার সম্ভাবনা থাকে। কিংবা এমন হয় যে সেই তিল ক্যান্সারে রূপান্তরিত হচ্ছে। সেই অবস্থায় এটি আমাদের কাছে জটিল সমস্যা আকারে উপস্থিত হয়। তিল অনেকেই বিউটি স্পট হিসাবে বছরের পর বছর রক্ষা করেন। অনেকে বলেন যে আচ্ছা ঠিক আছে, এটা আল্লাহর দান, আমি এটাকে রিমুভ করব না। কিন্তু সেই তিল থাকতে থাকতে একটা সময় ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। যখন হঠাৎ করে তিলটা বড় হতে থাকে অথবা স্বাভাবিক একটা তিলের মধ্যে চুলকানি কিংবা ব্যথার উপসর্গ দেখা দেয় কিংবা তিলের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়, তখন আমরা ধরে নিতে পারি যে এটাতে হয়তো ক্যান্সারাস ট্রান্সফরমেশন হয়েছে। সেই সময় অবশ্যই সেই তিল যত বিউটি স্পটই হোক ওটাকে শরীরে রাখা যায় না। অথবা অনেক সময় দেখা যায় যে তিল বড় হইতে হইতে মুখের একটা বড় অংশ জুড়ে ওটা চলে এসছে, তখনও সেটাকে বিশ্রী লাগে, রাখা যায় না। এইরকম ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জনরা বিভিন্নভাবে সেই তিলকে অপসারণ করি এবং মুখের স্বাভাবিক অবয়বকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি। যেমন এই ছবিটাতে দেখেন, এই যুবকের বাম দিকে যুবকের অপারেশনের আগের ছবি। তার গালের একটা বড় অংশ, প্রায় সম্পূর্ণ গাল জুড়েই একটা কালো জরুল। এই যুবক এটাকে অপসারণের জন্য আমাদের কাছে এসেছিলেন এবং আমরা এটাকে অপসারণ করবার পরে ডান দিকের ছবিতে দেখেন যে তার মুখের স্বাভাবিক অবয়ব এবং রং ফেরত এসছে এবং তার যে জরুল সেটা আমরা অপসারণ করতে পেরেছি। আবার এই ভদ্রলোক দেখেন, তার নাকের ডান দিকের পাতা জুড়েই একটা তিল। এই তিলটা ছোট ছিল, উনি এটাকে আমলে নেন নাই, ধীরে ধীরে এটা বড় হয়েছে এবং একটা সময় এটা আসলে ক্যান্সারে রূপান্তরিত হয়ে গেছে। এই অবস্থায় উনি আমাদের কাছে এসেছিলেন এবং আমরা এটিকে সম্পূর্ণভাবে ক্যান্সার রিমুভ করে তার নাকের পাতার পুনর্গঠন করে দিয়েছি এবং ডান দিকের ছবিতে তার ফাইনাল রেজাল্টটা আমরা দেখতে পাচ্ছি। আবার এই কিশোরীটি, তার ঠোঁটের ঠিক মাঝখানে একটা ছোট্ট তিল ছিল এবং সেটা তার কাছে খুব ভালো লাগতো, বিউটি স্পট হিসাবে সে সেটা গণ্য করত এবং এই জন্য সে কখনোই এটাকে অপসারণ করতে চায়নি। কিন্তু এই তিলটা যখন দিনে দিনে বড় হয়ে গেল এবং তার ঠোঁটের ঠিক মাঝখানে বিশ্রী একটা স্পট হিসাবে এটা উপস্থাপিত হলো, তখন সে এটাকে রিমুভ করার জন্য আমাদের কাছে এসেছে। এমন একটা পর্যায়ে যে এটাকে যদি আমরা শুধুমাত্র কেটে সেলাই দিয়ে দিই তাহলে ঠোঁটটা বিকৃত হয়ে যায়। তো আমরা প্লাস্টিক সার্জারির প্রিন্সিপাল অনুসারে যেভাবে এটাকে রিমুভ করা যায় সেভাবে রিমুভ করার পরে ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে যে তার ঠোঁটের স্বাভাবিক আকৃতি ফিরে পেয়েছে এবং তিলটাও রিমুভ হয়ে গেছে। তো এই তিল যারা, আমার মেসেজ হলো যে তিল যারা বিউটি স্পট হিসাবে গণ্য করে রেখে দেন তারা একটু চিন্তা করবেন যে এমন অবস্থা যেন না হয় যখন আপনার সেই বিউটি স্পটটি সৌন্দর্যের হানি করে কিংবা ওটা ক্যান্সারে রূপান্তরিত হয়ে আপনার জীবন সংশয় ঘটায়। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।